অ্যাম্বুলেন্সের চাকা পাংচার, ইঞ্জিন পাংচার, অ্যাম্বুলেন্স আসবে আসবে না, ম্যাডাম যাবে যাবে না, ম্যাডাম ভালো ম্যাডাম খারাপ, ম্যাডাম এখন সুস্থ নাই এখন সুস্থ আছে, ম্যাডাম এখন খাচ্ছেন কথা বলছেন, ম্যাডাম এখন অসুস্থ হয়ে গেছেন, ম্যাডাম হয়তো যাবেন হয়তো যাবেন না, মেবি নট, ইয়েস নো ভেরি গুড, ম্যাডামের অ্যাম্বুলেন্স আসবে কাতার থেকে, জার্মান থেকে, না কাতার থেকে, না জার্মান থেকে আসবে, ম্যাডামের জার্মান থেকে আনছে অ্যাম্বুলেন্স কাতার আমির, পয়সা দিচ্ছে আমির, ম্যাডাম এখন দরকার নাই, ম্যাডাম সুস্থ, তিনি খাবার খাচ্ছেন, চিকিৎসা নিতে পারছেন, ম্যাডাম এখন রিকাভারি মুডে আছেন, তার এক্স রে হচ্ছে, সোনোগ্রাম হচ্ছে, এন্ডোস্কোপি হচ্ছে, ব্লাড ওয়ার্ক হচ্ছে, ডাক্তার আসছে, তারা বলতেছে ম্যাডাম ভালো আছেন, দরকার নাই, দরকার আছে যাবেন যাবেন না, মেবি নট অ্যাম্বুলেন্স অর ডাক্তার অর ওষুধ অর মানে ব্লা ব্লা ব্লা, মানে ম্যাডাম এখন এইরকম আছেন, ম্যাডাম এখন ওই রকম আছেন, ম্যাডামের এইটা নাই ওইটা নাই, ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, না ম্যাডাম খুব ভালো আছেন, ম্যাডাম ভালো নাই, গুজব রটাবেন না প্লিজ, প্লিজ গুজব রটাবেন না, ম্যাডাম কিনে গুজব রটাবেন না আপনারা প্লিজ, তার কিনে কোনো রকম আপনারা এরকম মিডিয়াতে উল্টা পাল্টা বলবেন না, ম্যাডাম ভালো আছেন সুস্থ আছেন, তার অ্যাম্বুলেন্স লাগবে, তিনি এখন খাবার খাচ্ছেন, তিনি এখন চিকিৎসা নিচ্ছেন, তিনি এখন কথা বলছেন, ম্যাডাম এখন মোটামুটি সুস্থ, ম্যাডামের দরকার নেই। তো এই যে আপনার একটা হরেন্ডাস হরেবল গল্প চলছে আমার দেশের নাটক ড্রামা, আমার খুব হিলারিয়াস কমেডি মনে হয়, মজা লাগে, মনে হয় যে বলিউডের সিনেমা হচ্ছে হাসপাতালে, এবারকের সামনে বলিউডের শুটিং হচ্ছে, সেখানে নায়ক নায়িকা, তারপরে আপনার গায়ক গায়িকা, পরিচালক, স্ক্রিপ্ট রাইটার, সব ধরনের প্লেয়ার ভরে ফেলেছে এবারকের হাসপাতালের সামনে পিছনে উপর নিচে, পুরো হাসপাতাল গোয়েন্দাদের দিয়ে আক্রান্ত করে ফেলেছে, পুরো হাসপাতালে সেখানে শুটিং হচ্ছে, গোয়েন্দারা শুটিং করছে, মাথার উপর হেলিকপ্টার নামাচ্ছে, সেখানে মহড়া হচ্ছে হেলিকপ্টারের, তারপরে আপনি সেখানে কি যেন বাহিনী আসছে, ম্যাডামকে বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে, একজন লাইফ সাপোর্টের রোগীকে নিরাপত্তা দেওয়া হচ্ছে বাহিনী দিয়ে, তিনি এতটাই সিক যে কোনো মুহূর্তে মরো, তিনি হয়তো নাই হয়তো আছেন, হয়তো তিনি চলে গেছেন, হয়তো তিনি এখনো চলে যান নাই, হয়তো হাসপাতালে লুকিয়ে রাখা হয়েছে, হয়তো তিনি ডিপ কোমায় ভেন্টিলেশনে, বাট আবার অ্যাম্বুলেন্স তাকে নিরাপত্তা দিচ্ছে ম্যাডামকে, ম্যাডামের নিরাপত্তা দরকার যখন তিনি কোমায় চলে গেছেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট কাইন্ড অফ ড্রামা, মানে গুজব কাহাকে বলে, গাঞ্জা কত খাইছে আমি জানি না, আমি গাঞ্জা খাইছি না ওরা গাঞ্জা খাইছে না, আমি আসলেই ভংচং ঢংকং কি হচ্ছে হাসপাতালে, আই ডোন্ট নো, বাট ইটস সো হিলারিয়াস কমেডি। মানে একজন লাইফ সাপোর্টের রোগীকে নিয়ে হাসপাতালের ভিতরে গোয়েন্দাদের কি অবস্থা, দুনিয়ার জিও পলিটিক্যাল ফিল্ম অ্যাক্টর সব হাসপাতালে হাজির। Can you believe what's going on? Can you imagine the drama, the গুজব, গাঞ্জা, কত গাঞ্জা খাইছে এরা, কি পরিমাণ গাঞ্জা খায় ওরা মাঠে নামছে, মানে আমাদেরকে এত বোকা মনে করে, ওরা বিশ্বাস করে যে আমরা বোকা, তাই না? এই যে এয়ার অ্যাম্বুলেন্স টায়ার পাংচার আসবে না, তা কিনে যে নাটক হচ্ছে এবারকে সামনে, পুরাটাই বলিউডের শুটিং মহড়া হচ্ছে, হেলিকপ্টার মহড়া, বাহিনীর মহড়া, নিরাপত্তার মহড়া, ওই মহড়া সেই মহড়া, মানে একজন মৃতপ্রায় রোগীর জন্য নিরাপত্তার মহড়া। ক্যান ইউ ইমাজিন যে কোনটা স্বাভাবিক বলেন, কোনটা নর্মাল, কোনটা আপনার কাছে নর্মাল মনে হয়, মানে ম্যাডামকে নিয়ে কোন জিনিসটা আপনার কাছে মনে হচ্ছে স্বাভাবিক হচ্ছে এখানে, নাকি অস্বাভাবিক সমস্ত ভৌতিক কর্মকাণ্ড চলছে। I don't know, I have no way to know, but আমার কাছে মনে হয় যে such a hilarious comedy, মানে হিলারিয়াস গুজব, আপনার গুজব, মানে গাঞ্জা কত খাইছে আমি জানি না, গাঞ্জা নৌকা নাকি পাহাড়ে যায় গাঞ্জা নৌকা, ওরা কত যে গাঞ্জা খাইছে এই একটা ম্যাডামকে নিয়ে। আগের দিন ফুরফুরা সেজে গুজে সেনাকুঞ্জে, তার সেই মহড়া সেনাকুঞ্জে
বেগম জিয়ার ম্যাডামের মহড়া হলো আগের দিন। মানে একটা ফুরফুরা বেগম জিয়া কথা বলছেন, হাসছেন, ডিল করছেন, মেটিকুলাস প্ল্যান, মেটিকুলাস মানে মেটিকুলাস ডিজাইন। ওই যে কি যেন বলে ডক্টর ইউনুস, মেটিকুলাস, ডক্টর ইউনুসের কথা, এটা আমার কথা না, মেটিকুলাস ডিজাইন বললো না উনি কি করবেন না করবেন। তো বেগম জিয়া সেনাকুঞ্জের মাঠে গিয়ে যে মেটিকুলাস ডিজাইন প্ল্যানিং সেটা হইলো, আমরা দেখলাম সেখানে বেগম জিয়া দারুণ খুশি, তিনি ভয়ঙ্কর হ্যাপি। তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে সেনাকুঞ্জে, তাকে সেলুট মারা হচ্ছে, সবাই সেলুট মারতেছে, এরকম সেলুট মারে সবাই, এসে বলে জি হুজুর, জি হুজুর, জি ম্যাডাম, জি ম্যাডাম, জি ম্যাডাম। পারলে পায়ের উপরে পড়ে যায়, পারলে সেনা অফিসাররা তার পায়ের উপরে পড়ে সেখানে তাকে আনুগত্য জানার জন্য সবাই কম্পিটিশন দিয়ে, কম্পিটিশন প্রোটোকল, সেনাকুঞ্জে তাকে রানীর মতো ট্রিটমেন্ট। বেগম জিয়া বেজায় খুশি, ডাহা খুশি, মনে হয় যে মেটিকুলাস ডিজাইন, মেটিকুলাস প্ল্যান সব কমপ্লিট সেনাকুঞ্জে বসে। মানে যা যা হবে নির্বাচনকে কেন্দ্র করে আগামীতে তার ছেলে কেমনে ফেরত আসবে, ছেলেকে আনার জন্য মেটিকুলাস ডিজাইন, তার ছেলে কি ক্ষমা চাইবে কার কাছে, অনুষ্ঠান করে ক্ষমা চাইবে, এবং সেই অনুষ্ঠান কারা তৈরি করবে, সে মেটিকুলাস ডিজাইন ক্ষমা প্রার্থনা অনুষ্ঠানে মেটিকুলাস প্ল্যানিং কারা কারা থাকবে, কীভাবে দেখানো হবে, তার কিভাবে কথা বলবে, কি বলবে, আসবে নির্বাচন করবে, তারেক আসবে, তারেক আসতে হবে, সে প্রধানমন্ত্রী, সে পিএম মানে সে তারেক যে পিএম, নো ম্যাটার হোয়াট, দুনিয়া উল্টা যাক, কিয়ামত হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, 100 মাত্রা সবাই মরে যাক, তারেক জিয়া প্রধানমন্ত্রী, নো ম্যাটার হোয়াট। সো সেটা খুঁজে মাঠে বসে বেগম যে মেটিকুলাস প্ল্যানিং। তারপরের দিন কি হলো, দ্য নেক্সট ডে বেগম জিয়া ভেরি ভেরি সিক, তিনি হয়তো বা চলে গেছেন দুনিয়া ছেড়ে। অনেকেই বলতেছে তিনি নাকি অলরেডি গন, এবং তাকে নাকি একটা কোল্ড স্টোরেজে রাখা হয়েছে। মেজর আখতারুজ্জামান তিনি ডিমান্ড করছেন ইন দ্য মিডিয়া, একদম তিনি সরাসরি দাবি করছেন যে বেগম জিয়াকে নিয়ে, তার এইটা নিয়ে নাকি ওইটা করা হচ্ছে। আপনারা জানেন আমি কি বলতো, হোয়াট আই এম ট্রাইং টু সে, আগের দিন সেনাকুঞ্জে মেটিকুলাস ভিজিট, তাকে রীতিমতো প্রোটোকল দিয়ে ব্যান্ড পার্টি দিয়ে সেখানে লেফট রাইট লেফট রাইট রাইট লেফট রাইট সেনা অফিসাররা করে সেখানে নানান রকম কর্মকাণ্ড করার পরে দেখলাম যে পরের দিন তিনি হাসপাতালে ভর্তি, তিনি নাকি তিনি নাকি প্রায় চলে গেছেন, তিনি নাকি আর বেঁচে নাই। তারপরে হাসপাতালের সামনে শুরু হলো বলিউডের শুটিং, অ্যাক্টর অ্যাক্ট্রেস সমস্ত চলে আসলো। তারপরে কি হলো, আমাদের প্রিয় নোবেল লরেট তিনি ঘোষণা করলেন যে বেগম জিয়া নাকি ভিভিআইপি, মানে ভিভিআইপি। তারপর তাকে দিলেন নিরাপত্তার জন্য মহড়া বাহিনী। তারপরে কি মাস্তুল, 32 নম্বর রাস্তার মতো শেখ হাসিনার বাবার 32 নম্বর জমিদারি, শেখ হাসিনার বাবার 32 নম্বর জমিদারি শেখ জিয়াউর রহমানের জন্য, সেরকম শেখ জিয়াউর রহমানকেও 32 নম্বর শেখ মুজিবুর রহমান রাস্তার মতো পুরো হাসপাতাল এবার কে বানালো 32 নম্বর রাস্তা, মানে পুরো রাস্তা ব্লক মেরে দেওয়া হলো বেগম জিয়ার জন্য। সেখানে তার পুরা হাসপাতাল দখলে চলে গেল বেগম জিয়া বাহিনীর, এবং বেগম জিয়া বাহিনীর দখলে থাকা হাসপাতাল চারিদিকে হলুদ রঙের মাস্তুল দেখে আমার তখন মনে হয় যে শেখ হাসিনা কি দোষ করলো, শেখ হাসিনা তো 32 নম্বর রাস্তাকে পুরোপুরি তার বাপের জমিনদারি বানিয়ে আমাদেরকে কত বছর যারা কি করেছে, তো সেইটা কথা না। তারপরে কি হলো, পুরো হাসপাতাল ভরে গেল গোয়েন্দাদেরকে দিয়ে, এবং তারা নানান পোশাকে, সাদা পোশাকে, কালো পোশাকে, হলুদ পোশাকে, সবুজ পোশাকে, নীল পোশাকে, মানে একটা হিলারিয়াস হরেন্ডাস কাণ্ড কারখানা শুরু হয়ে গেল এবার কি হাসপাতালকে কেন্দ্র করে এবং ম্যাডামের চিকিৎসা কেন্দ্র করে। ম্যাডাম যায়, ম্যাডাম যায় না, ম্যাডাম যাবে, ম্যাডাম যাবে না। এই তো অ্যাম্বুলেন্স আসলো সকাল 10টা, বিকাল 4টা, ভোর 5টা, দুপুর 2টা, দুপুর 3টা, এয়ার অ্যাম্বুলেন্স অন দা ওয়ে। তারা বুকিং করেছে, তারা অ্যারাইভাল সার্টিফিকেট নিয়েছে, এভিয়েশন তাদেরকে ক্লিয়ার করেছে, এভিয়েশন বলেছে ইয়েস ওকে ইয়েস অ্যাপ্লাই করেছে, এভিয়েশন বলেছে জার্মান থেকে অ্যাপ্লিকেশন আসছে, এভিয়েশন বলেছে কাতার থেকে অ্যাপ্লিকেশন আসছে, এভিয়েশন বলেছে সকাল 10টা জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স নামবে, ম্যাডামকে বহন করে তারপর নিয়ে যাবে তার ছেলের কাছে দেখানোর জন্য। আহারে মানে ছেলে মাকে দেখবে, মা ছেলেকে দেখবে, হাতটা স্পর্শ করবে, সেই জন্য
জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে, কাতারের আমির সব পে করছেন, তিনি অত্যন্ত ভালো মানুষ, আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু তারপরে কি হলো, জোবায়দুর রহমান আসলেন, এসে শুরু করে নির্বাচনী প্রচার, তাকে বানানো হলো খালেদা জিয়া, ম্যাডাম জিয়া। মানে অন অ্যারাইভাল জোবায়দুর রহমান যে চিকিৎসা দেওয়ার জন্য আসছেন, যে কিনা চিকিৎসা, তাকে বানালো খালেদা জিয়ার ডুপ্লিকেট, এবং তাকে খালেদা বানিয়ে রীতিমতো ফটো কাট করা হচ্ছে, এবং তাকে রীতিমতো সেখানে প্রপাগান্ডা করা হচ্ছে তিনি কি একজন নেক্সট খালেদা জিয়া, এবং তাকে নির্বাচনের জন্য প্রস্তুত করতে সেখানে নির্বাচনী নানা রকম অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। নানা রকমের আপনার ধানের শীষ নিয়ে, গোলাপ ফুল নিয়ে, রিক্সাওয়ালা নিয়ে, তারপরে আপনার তাদের সঙ্গে ফটো সেশন নিয়ে, মিডিয়া প্রপাগান্ডা নিয়ে কত রকমের কাণ্ড দেখলাম। তারপরে কি হলো, আপনার ওই লন্ডন থেকে, চীন থেকে বিশ্ব খেলোয়াড়রা, গোয়েন্দা, মোসাদ, আপনার মোসাদ, তারপরে রাশিয়ার এজেন্ট, চীনের এজেন্ট, জাপানের এজেন্ট, আমেরিকার এজেন্ট, সিআইএ সব এসে ভরে ফেলে এবং হাসপাতাল দখল নিয়ে মেরামতি শুরু করলো নির্বাচনী মেটিকুলাস ডিজাইন প্ল্যান। মানে ওই যে আগের দিন, পরের দিন, আগের দিন, তারপর থেকে হাসপাতাল পুরা সিস্ট আন্ডার সিস্ট এবার কেন। সো ম্যাডাম আসলে অসুস্থ কিনা আই ডোন্ট নো, আই ক্যান সে, বাট হোয়াট আই ক্যান সে যে ফ্রম এ 6 সেন্স আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে ইটস এ মেটিকুলাস প্ল্যান অ্যাবাউট দ্য ইলেকশন। তারেক আসবে, প্রধানমন্ত্রী হবে, বেগম জিয়া প্রেসিডেন্ট হবে। সো দে নিডেড এ প্লেস, এ প্রাইভেসি, নিরাপত্তা, সিকিউর প্লেস। গোয়েন্দা দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো হাসপাতাল, আক্রান্ত করে জিও পলিটিক্যাল খেলোয়াড়রা সারা দুনিয়া থেকে এসে সেখানে বিভিন্ন পোশাকে, সাদা পোশাক, লাল পোশাক, ডাক্তারের পোশাক, মুক্তারের পোশাক, হলিউডের পোশাক, বলিউডের পোশাক বাহিনী দিয়ে পুরো হাসপাতাল দখল নিচ্ছে গোয়েন্দারা, সেইখানে নেগোসিয়েশন মেটিকুলাস প্ল্যান নির্বাচন নিয়ে। সো দ্যাটস হোয়াট আই থিঙ্ক, বাট আই ডোন্ট নো, ইটস সাচ এ হিলারিয়াস, মানে নাটক কাহাকে বলে, প্রত্যেক সেকেন্ডে নাটক 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 নাটক, হাইরে নাটক। গাঞ্জা কত খাইছে, আমি খাই নাই, আমি ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ।